ভারতবর্ষে 12টি জ্যোতির্লিঙ্গ আছে। এর মধ্যে সোমনাথ জ্যোতির্লিঙ্গকে সর্বপ্রথম বলা হয়। মহামানা প্রজাপতি দক্ষ তার 27 জন কন্যার বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সঙ্গে। চন্দ্রদেবকে স্বামী রূপে পেয়ে এই কন্যাগণ খুব খুশি ছিলেন এবং চন্দ্রদেবও তাদের পত্নী রূপে পেয়ে নিরন্তর সুশোভিত হতে থাকেন। কিন্তু চন্দ্রদেব কি করেছিলেন না, এই 27 জন কন্যার মধ্যে প্রথম যে কন্যা ছিলেন তার নাম ছিল রোহিণী। রোহিণীকে চন্দ্রদেব অত্যন্ত বেশি ভালোবাসতেন এবং অন্যান্য যে কন্যারা ছিলেন তাদেরকে তিনি অত বেশি পাত্তা দিতেন না। এতে কিন্তু তার অন্য পত্নীরা খুবই দুঃখ পেয়েছিলেন। তখন তারা তাদের বেদনার কথা তাদের পিতা দক্ষ প্রজাপতির কাছে গিয়ে বলেন। দক্ষ প্রজাপতি তাদের দুঃখের কথা শুনেন এবং চন্দ্রদেবকে যে খুব শান্তিপূর্বক বোঝান। বলেন যে চন্দ্রদেবের এরকম আচরণ করা ঠিক নয়, সকলের প্রতি সমান আচরণ করা উচিত, কারণ সকলেই তার পত্নী। চন্দ্রদেবকে কথা শুনে নিয়ে তিনি কিছু প্রতিবাদ করেন না। মনে মনে তিনি ভাবতে থাকেন যে আমার আচরণ আমি পরিবর্তন করব না। এরপর চন্দ্রদেব যথারীতি রোহিণীকেই অতিরিক্ত ভালোবাসেন, অন্য কন্যাদের তিনি খুব একটা পাত্তা দিতেন না। কন্যারা আরো অনেক বেশি দুঃখিত হন এবং আবার তারা পিতার কাছে যেয়ে নালিশ জানান। তখন তাদের পিতা খুব রেগে যান এবং রেগে গিয়ে চন্দ্রকে বলেন যে তুমি অনেকবার তোমাকে আমি বুঝিয়েছি, তাও তুমি শোনোনি, তাহলে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, এ তোমার ক্ষয় রোগ হোক। দক্ষ একথা বলতেই ক্ষণকালের মধ্যে চন্দ্রদেবের ক্ষয় রোগ শুরু হয়ে গেল। তিনি ক্ষীণ হতে শুরু করলেন। যেই চন্দ্রদেব ক্ষীণ হতে শুরু করলেন, চারদিক থেকে হাহাকার শুরু হয়ে গেল। সব দেবতা ও ঋষি বলতে লাগলেন, হায় হায়, এবার কি হবে, এবার কি হবে। এবারে দুঃখ পেয়ে তারা সকলে বিহ্বল হয়ে গেলেন। তারা ইন্দ্রাদি এবং সমস্ত দেবতারা মিলে তারা গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা শুনে বললেন যে দেবতাগণ, যা হয়ে গেছে তা কিন্তু আর পরিবর্তন করা যাবে না, কিন্তু এই অভিশাপ থেকে চন্দ্রদেব মুক্ত হতে পারবেন। কিভাবে মুক্ত হতে পারবেন না, চন্দ্রদেব যদি প্রভাসে যান, প্রভাস নামক শুভক্ষেত্রে, সেখানে যে তিনি যদি মৃত্যুঞ্জয় মন্ত্র বিধিপূর্বক অনুষ্ঠান করে ভগবান শিবের আরাধনা করেন এবং নিজের সামনে শিবলিঙ্গ স্থাপন করে সেখানে যদি তপস্যা করেন, তাহলে শিব প্রসন্ন হয়ে তাকে ক্ষয় রহিত করে দেবেন। তখন দেবতা ও ঋষিদের নির্দেশ অনুসারে চন্দ্রদেব সেখানে 6 মাস ধরে নিরন্তর তপস্যা করেন। মৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা ভগবান বৃষধ্বজের পুজো করেন। 10 কোটি মন্ত্র জপ করে মৃত্যুঞ্জয়ের ধ্যান করতে করতে চন্দ্র স্থির চিত্রে সেখানে একভাবে দাঁড়িয়ে রইলেন 6 মাস। তাকে তপস্যা করতে দেখে মহাদেবের ভগবান শঙ্কর তার সামনে প্রসন্ন হয়ে প্রকটিত হলেন এবং চন্দ্রকে বললেন, চন্দ্রদেব, তোমার কল্যাণ হোক, তোমার মনের মধ্যে যা অভিষ্ট আছে তুমি আমাকে বলো, আমি তা পূরণ করব। চন্দ্র বললেন, দেবেশ্বর, আপনি প্রসন্ন হলে আমার এই ক্ষয় রোগ কিভাবে দূর হতে পারে আপনি তার উপায় বলে দিন, আমাকে এই ক্ষয় রোগ থেকে আপনি মুক্ত করুন। তখন চন্দ্রদেব বললেন যে তোমার পুরোপুরি এই ক্ষয় রোগ কিন্তু যাবে না, 15 দিন তোমার ক্ষয় হতে থাকবে, আবার 15 দিনে তোমার কলা কিন্তু আবার পূর্ণ হয়ে যাবে। তখন চন্দ্র তাতেই সন্তুষ্ট হলেন। ভক্তি ভরে তিনি শঙ্করের স্তব করতে লাগলেন। ভগবান শঙ্কর
ওখানে সাকার হলেন এবং দেবতাদের উপর প্রসন্ন হয়ে সেই ক্ষেত্রের ক্ষমতা বৃদ্ধি ও চন্দ্রের যশ বিস্তারের জন্য ভগবান শঙ্কর সেই নামেতেই সোমেশ্বর বলে কথিত হলেন এবং সোমনাথের নাম অনুযায়ী ত্রিলোকে বিখ্যাত হলেন। এই সোমনাথের পুজো করলে সমস্ত ক্ষয়, রোগ, কুষ্ঠ ইত্যাদির বিনাশ হয়। এই